নমস্কার, চলে এলাম আরেকটি এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আজকে আমার স্পেশাল গেস্ট বাপ্পা সেনগুপ্ত, ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। অ্যারাউন্ড 20টা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে বাপ্পাদা। বাপ্পা সেনগুপ্ত বাট বাপ্পা দা বলেই বেশি ফেমাস সবার কাছে। নট অনলি ইনস্ট্রুমেন্টস বাট হি ইজ অলসো মিউজিক কম্পোজার, মিউজিক অ্যারেঞ্জার। তার সাথে সাথে আবার বাপ্পাদা গানও গায়। সো বুঝতেই পারছেন একটা দারুণ মিউজিক্যাল একটা আড্ডা হতে চলেছে বাপ্পাদার সাথে এই এপিসোডে। সো বাপ্পাদা, ফার্স্ট অফ অল ওয়ার্ম ওয়েলকাম আজকে এপিসোডে আসার জন্য। and I'm really honored to have you as আমারও ভীষণ ভালো লাগছে আসতে পেরে। থ্যাংক ইউ। তো প্রথমে এটা জানতে চাইবো তোমার কাছে, লাইক এই যে 20টা ইনস্ট্রুমেন্ট তুমি বাজাও, সো এই 20টা ইনস্ট্রুমেন্ট কি কি যদি একটু তুমি ফার্স্টে বলো। বিকজ আমি জানি এর মধ্যে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে, এর মধ্যে সবটাই মিলিয়ে আছে। মেলোডি ইনস্ট্রুমেন্টই বেশি, কিছু কিছু রিদম ইনস্ট্রুমেন্ট আমি বাজাই, যেমন মেনলি ম্যান্ডোলিন, ব্যাঞ্জো বা এই ধরনের তার যন্ত্রগুলো, গিটার, তার সাথে কিছু ক্ষেত্রে সেতার, সরোদ, রবাব, হারমোনিয়াম আমার ভীষণ প্রিয় যন্ত্র। হারমোনিয়াম বাজিয়ে একটা সময় আমার চলেছে, হ্যাঁ সেটা অন্য গল্প যদি কথা প্রসঙ্গে আসে বলবো। আর বাঁশি, বিভিন্ন রকমের বাঁশি, এবং বাঁশি বিভিন্ন রকমের বাঁশি কালেকশন, মানে আমার এই সংগ্রহ করাটা আমার একটা নেশা। তো আমাকে একটা জিনিস বলো, লাইক তুমি এই যে ইনস্ট্রুমেন্ট, এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাও, আবার তুমি, আমি জানি রূপঙ্করদা, রাঘবদা, মুচিদা, মুচিদা, উষাদি, তুমি এদের জন্য গান অ্যারেঞ্জও করেছো, আবার এদের জন্য কম্পোজও করেছো। এই দুটো যে সত্তা অ্যাজ আ মিউজিক কম্পোজার বা অ্যাজ আ মিউজিক অ্যারেঞ্জার, প্লাস অজস্র নিউ কামার্সদের সাথে তুমি প্রচুর কাজ করেছো বা করে চলেছো এখন। তো এই যে দুটো সত্তা, লাইক মিউজিশিয়ান আর তার সাথে সাথে মিউজিক কম্পোজার বা মিউজিক অ্যারেঞ্জার, এইটা মানে কোন সত্তাটা বেশি তোমার কাছে প্রিয়, আর তুমি কিভাবে দুটো সত্তা মেনটেন করো একসাথে? আসলে সত্তা কিন্তু আমার কাছে একটাই। ওকে, হ্যাঁ, কেননা দুটো ভীষণভাবে রিলেটেড। যেমন আমি যখন কম্পোজ করছি, একজন কম্পোজার যখন কম্পোজ করেন তখন কিন্তু তিনি হয়তো একটা যন্ত্র বাজান, হ্যাঁ তিনি একটা অন্য ছবি তিনি আঁকতে চান, যে সেটার ক্ষেত্রে কিন্তু তিনি আলাদা করে যন্ত্রগুলোর কথা কিছু ভাবেন না, একটা যন্ত্রের যা ভাষা হওয়া উচিত সেই অনুযায়ী তিনি সাজান। আর আমি তার মধ্যেও কিছু করতে থাকি আর কি। আচ্ছা, এখানে ভায়োলিনটা বাজবে, তাহলে এটা কিভাবে বাজবে, এটা আর একটু অন্য রকমের নেশা আমার চিরকালের। হ্যাঁ, তা সুতরাং আমার ভীষণভাবে দুটো সত্তা একসাথে মিশে আছে। আর মিউজিশিয়ান হিসেবে যদি বলো, সেক্ষেত্রে আমি খুব আনন্দ পেয়েছি আগে আমি যখন কাজ শুরু করেছি, এবং সেটা আমার একটা শেখারও সময়, যে অন্যান্য মিউজিক ডিরেক্টরদের সঙ্গে যখন কাজ করেছি, যখন বাজিয়েছি, সেটা আমি খুব এনজয় করেছি। কেননা তখন তো আমার কাছে অনেক কিছুই নতুন, সেই নতুনগুলো আমাকে খুব বেশি করে টেনেছে এবং আমাকে শিখিয়েছে। এখন দুটো সত্তাই ইন্টারেস্টিং। আমার মাঝে মধ্যে লাগে, তুমি যখন মিউজিক অ্যারেঞ্জ করো বা যখন কোনো গান তুমি বানাও, তুমি যেহেতু নিজেই 20টার মতো ইনস্ট্রুমেন্ট বাজাও, তুমি অন্য মিউজিশিয়ানদের তো ডেফিনেটলি ডাকো না হবে। তো তাতে কি তোমার দিস ইজ ডেফিনেটলি গুড, মানে এটা খুবই ভালো, বাট এটাতে আমার মনে হয় অনেকে মেবি ভালো ফিল করে না, সেটাও হবে। তোমার কি লাগে? হ্যাঁ, এটা খুব পরিষ্কার যে যদি বাণিজ্য ধরতে হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা ব্যাপার আছে, একটা কাজকে কেন্দ্র করে 5টা লোক তার মধ্যে ইনভলভ হয়, তাদের রুটির ব্যাপার আছে, আমি সবটা ধরে নিয়ে বলছি। কিন্তু সেই জায়গাটা থেকে কেউ অসন্তুষ্ট হন যে এই লোকটা কাউকে ডাকে না, হ্যাঁ মানে সচরাচর কাউকে ডাকে না, খুব রেয়ার এমন একটা কোনো ইনস্ট্রুমেন্ট হয়তো যেটা আমি বাজাই না সেটার ক্ষেত্রে ডাকে। কিন্তু এখানে না কিছু করার নেই, এটা কিছু করার নেই। কেননা আমি একটা কিছু ভাবলাম যে যন্ত্রটা আমি বাজাই, সেটা ভেবে কাগজে লিখে তাকে দিলে না, সেটা তার ফিল থেকে বাজাবে। হয়তো কোথাও ফিল তো বোঝানো যায় না, সারেগামাপাধানিসা বোঝানো যায়। তা সেই কারণে ওটা একটু মতবিরোধ কারোর সাথে আছে। তবে সম্পর্ক সবার সঙ্গে আমার খুব সুসম্পর্ক। আমার মনে হয় একটু মতবিরোধ লাগেও কাজ করার জন্য। আচ্ছা, আমাকে বলো, তুমি তো গানও গাও,
মানে আমি শুনেছি তোমায় গাইতে। না, গান তুমি গানও গাও, এই গাই। তুমি গানটা মানে এই যে তুমি গান গাও, তো তোমার কি কখনো এটা ফিল হয় যে আমি একটু বেশি করে গান গাই, বাদ্যযন্ত্রগুলো একটু কম বাজাই, বা আমি অ্যাজ আ লিড সিঙ্গার কখনো গান গাই, এরকম তোমার কখনো ফিল, বা কোনো ব্যান্ডের জন্য তুমি ভাবছো আগামী দিনে তুমি অ্যাজ আ লিড সিঙ্গার কোনো ব্যান্ডের জন্য গান গাইবে, এরকম কোনো পরিকল্পনা? না, এটা একটা অদ্ভুত মজা হচ্ছে, আমি যখন বাজাই আমি চাই মনে প্রাণে আমার বাজনাটা অনেক মানুষ শুনুক, কিন্তু কেন জানি না আমি যখন গাই তখন মনে হয় আমি একাই শুনি। খুব কমই আমি সর্বসম্মুখে গান গাই, কেননা গানটা আমার নিজের জন্য গাইতে ভালো লাগে। হ্যাঁ, এখন অনেক সময় অনেক আবদারে হয়তো কোনো স্টেজে কোনো ব্যান্ড পারফর্ম করছি বা আগে করেছি, কেউ গাইতে বললো বা কারোর একটা ইচ্ছে হলো তার কোনো ছবিতে বা কোথাও একটু তুমি একটু গাও, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু ওইভাবে লিপ সিঙ্গার হবার পরিকল্পনা নেই। তার মানে ঠিক আছে, তার মানে বেসিক্যালি লিড সিঙ্গাররা আপাতত একটু স্বস্তি নিতে পারে। তুমি অ্যাটলিস্ট লিড সিঙ্গিং এ আসছো না, বিকজ হ্যাঁ, কিন্তু আমাদের এখানকার অনেক লিড সিঙ্গার তারা আমাকে সবসময় উৎসাহিত করে। আমি আমার এক ভীষণ প্রিয় বন্ধুর নাম বলবো, নচিকেতা, যে দিন রাত্রির আমাকে বলে তুই গানটা গা। হ্যাঁ, মানে এটা নিয়ে তাদের কোনো অসুবিধে নেই আর কি। অসুবিধেই বললাম, মানে তুমি যেই জায়গা থেকে বললে তারা চায় আমি গানটা গাই। তো দিস ইজ রিয়েলি গুড। আমাকে বলো, লাইক এই যে তুমি এত কিছু করো, লাইক একটা ইংলিশে কথা আছে, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, বাট তোমার ক্ষেত্রে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ এভরিথিং। তো এবার আমাকে তুমি একটা কথা বলো, এই যে তুমি এত কিছু করো, তোমার ইন্সপিরেশন কি? মানে হু ইন্সপায়ার্স ইউ দ্য মোস্ট, বা কার থেকে তুমি বেশি অনুপ্রাণিত হও? আমার গান বাজনার শুরুটা না খুব মজার, মানে মজারই বলবো, কারণ আমার একদম ছোটবেলাটা কেটেছে নর্থ ইস্টে। আমার বাবার চাকরি সূত্রে ওই ট্রাইবাল মাসি এবং ওই বাবার রেকর্ড প্লেয়ারে এসডি বর্মন, এগুলো মানে এসডি বর্মন যেই বয়সে টানে না, আমাকে সেই বয়সে টানে। আমি ওই বাবা অফিস থেকে এসে রেকর্ডটা চালাবে তার জন্য আমি ওয়েট করতাম, বাবার গাড়িটা কতক্ষণে আসবে আমি সেটা ওয়েট করতাম। হ্যাঁ, তার সেই অনুপ্রেরণা যদি একদম শুরুর অনুপ্রেরণা সেটা। আর তারপরে যেটা হলো, আমার তো কোনো প্রথাগত তালিম নেই, আমার কোনো গুরু নেই সেই অর্থে। আমার ওই চলতে চলতে শেখা, মানে আমার গুরু হচ্ছে ওই লোকাল ট্রেনে যে লোককে হারমোনিয়াম বাজিয়ে গুরু না বুঝি ওই সারাদিনে 1000 বার গায়, যেও আমার গুরু। আকাশবাণী আমার গুরু, ওই রেকর্ড প্লেয়ার আমার গুরু, এবং পরবর্তীকালে ক্লাসিক্যাল বলতে আমি ধারণাগুলো নিয়েছি বড় বড় শিল্পীদের বাজনা শুনছি, একই রাগ 5 জনের শুনছি, শুনে আমি একটা আইডিয়া করছি, তারপর কারোর থেকে আমি সেটার বিষয়ে একটু জেনে নিচ্ছি। এই আমার শিক্ষা। তো অনুপ্রেরণা সবাই, এবং তার মধ্যে প্রকৃতিও আছে, যাদেরও শুনছো প্রত্যেকে তোমার। হ্যাঁ, একদম। তো আমি আজকে খুব ভালো লাগছে যে তুমি অনেক কটা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছো। হ্যাঁ, একটু যদি আমরা একটু যদি শুনতে পাই। আচ্ছা, তো তুমি প্রথমে কোনটা শোনাতে চাও? তোমার ম্যান্ডোলিন বাজাই। একদম। দারুণ 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 দারুণ। নেক্সট আমরা কোনটা শুনবো? কি শুনবে বলো? একটু বাঁশি শুনতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা,
অসাধারণ। আর কি এনেছো তুমি সাথে? আর আমি একটা এটা খুব ইন্টারেস্টিং যন্ত্র, এটা ওই দোতারা আর রাবাবের সংমিশ্রণ, এটা আমার হাতে বানানো যন্ত্র, এটার নাম নেই এখন, আমি জানি না যদি নাম দেয়। মানে এটা দোতারা আর রাবাব, হ্যাঁ, দুটোর আওয়াজ একসাথে একটা যেরকম লাগে, হ্যাঁ অনেকটা সেরকমই। বাহ, বাহ, দারুণ, খুব ইউনিক মানে আওয়াজটা। এটা ওই বানানো ওই ভেবে আর কি, আমি দুটো একসাথে আওয়াজটা হলে কেমন হয় সেটা। তুমি তো খুব ভালো ঢুকিও বাজাও, তো খুব ভালো কিনা জানি না, বাজাই। তুমি কি এনেছো? হ্যাঁ, একটু যদি শুনতে পারি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে তুমি বললে যে খুব ভালো বাজাও, আমি জানি না, কিন্তু আমাদের এখানকার সব মানে আমার নমস্য যারা স্টুডিওতে কাজ করেন আর কি, দুঃখীর কোনো কাজ থাকলে আর আমি ফ্লোরে থাকলে তারা বাজার না আমাকে বাজাতে বলে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এই জন্য বললাম কারণ আমি এটা লাইভ তোমার বাজাতে শুনেছি, তো সেই জন্যই আমি বললাম যে তুমি খুব ভালো বাজাও। দারুণ দারুণ, খুব ভালো, দারুণ লাগলো। আমাকে একটা কথা বলো আপনারা, লাইক তুমি এই যে মিউজিক বানাও বা তুমি এই যে মিউজিক অ্যারেঞ্জ করো, রাইট? তো কোনো আগামী দিনে কোনো প্রজেক্টের কাজ বা কোনো কিছু যেটা তুমি ভাবছো মানে আর একটু বড় স্কেলে করা যেতে পারে এই জিনিসটাকে, বিকজ তোমার মিউজিক বানানোটা খুব ইউনিক। মানে আমি তোমার বেশ কিছু বানানো মিউজিক যেগুলো তুমি বানিয়েছো আমি সেগুলো শুনেছি, ভীষণ ইউনিক তোমার স্টাইলটা বা তোমার প্যাটার্নটা খুব। তো এরকম কোনো কাজ, বড় কাজ সামনে, নট বড় কাজ মানে লাইক কোনো রকম কাজ যেটা তুমি সামনে আসছে বা তুমি করতে চলেছো? না দেখো, আলাদা করে কিছু বলার নেই, তার কারণ আমি যখন কাজটা করি না, কাজটা প্রত্যেকটা কাজই আমার কাছে একটু নতুন কাজ, এবং সেটা কে গাইবেন তার প্রডিউসারকে এটা আমি ভাবি না। সুতরাং প্রত্যেক দিনই আমি তার আরো আরো একটা কিছু নতুন কিছু করবার জন্য চেষ্টা করি, আলাদা করে ওইভাবে কিছু ভাবিনি। হ্যাঁ, ওই ভাবনাগুলো যেগুলো চলতে থাকে সেটা হয়তো যেই কাজটা সেই মুহূর্তে হাতের কাছে আছে সেটার মধ্যে হয়তো যদি সম্ভব হয় সেই জিনিসগুলোকে আমি করে, কিন্তু আলাদা করে কিছু করবো বলে এরকম প্ল্যানিং নেই আমার। ওই চলতে। আর আমাকে লাস্ট আমি একটা জিনিস তোমার থেকে জানতে চাইবো, লাইক তুমি তো গানও গাও, ঠিক আছে? তো এবার দু লাইন কোনো একটা গান যেটা তোমার খুব খুব পছন্দ, যেটা তোমার গাইতে পছন্দ হয়, ভালো লাগে, ওরকম কোনো একটা গান দু লাইন। দেহ তরি দিলাম ছাড়িও গুরু তোমারি নামে, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি নামে
গুরু তোমারই নামে দেহ তরি দিলাম সারিও গুরু তোমারই নামে। দারুণ দারুণ। বাপ্পাদা, থ্যাংক ইউ সো মাচ, তুমি এলে আজকের এপিসোডে, আমরা অনেক আড্ডা মারলাম। থ্যাংক ইউ তোমাকেও, আমারও খুব ভালো লাগলো আড্ডা পেতে। অলওয়েজ ওয়েলকাম। আর অনেক জিনিস আমরা জানলাম তোমার ব্যাপারে, তোমার মিউজিকের ব্যাপারে। তো আপনাদের সবাইকে বলে রাখি, প্লিজ বাপ্পাদার ইনস্টাগ্রাম এবং বাপ্পাদার অন্য হ্যান্ডেলগুলো, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সবাই ফলো করবেন। বাপ্পাদা প্রচুর ভালো ভালো পোস্ট করে এবং বাপ্পাদা যাও কাজ করে প্রত্যেকটা কাজের মধ্যে একটা ইউনিক ক্রিয়েটিভিটি রয়েছে, যেটা যারা সঙ্গীত মিউজিক যারা ভালোবাসেন তাদের প্রত্যেকের কাছে সেটা খুবই ভালো লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর বাপ্পাদা, থ্যাংক ইউ সো মাচ।